বৌমা, হাসান আসে নাই মা? না। ও ফোন দিয়েছিল? তুমি ফোন করো নাই মা? করেছিলাম, বন্ধ। ও চাচা, খুকুমণিকে তো আর সামলানো যাচ্ছে না, বারবার হাসানের কথা বলছে। অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি, জেগে উঠলেই তো আবার চেঁচামেচি শুরু করবে। আমার আবার কাল সকালে সকালে হাসপাতালে যেতে হবে। কি যে মুশকিলে পড়েছি, কাজের মেয়েটাও এর মধ্যে আসছে না। মেয়েটা তো 2 দিনের কথা বলি চলেই গেল, আসবে না? ফোন করেছিল, আর আসবে না। তাহলে তো খুবই চিন্তার কথা, কাজের মানুষ ছাড়া। বৌমা, কিছু বলবেন? না মানে আমি যে কাজটার জন্য আসছিলাম, সেই কাজটা কত দূর? মানে তুমি কি একটু হাসানকে এই কথাটা একটু বলতে পারবে? কাজটা যদি না হয় তাহলে আর এখানে পড়ে থেকে কী লাভ বলো? আমি না হয় বাড়িতে চলে যাই। কি করে যাবেন? বাস ট্রেন সবই তো বন্ধ। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু এইভাবে তোমাদের এখানে আমি আর কতদিন পড়ে থাকবো বলো? ঠিক আছে। তুমি এখনো যাও নাই? যাবো কেবা করি, কথা তো না শেষ হয়নি। কি কথা? কি কথা তোমার বলো? একটু পরে ফজরের নামাজের আজান হবে, কাজে আপনার সাথে যে দ্বিপাক্ষিক আলোচনা ছিল সেটা তো করা যাবে না। তাহলে কাম করি, কিছু কথা আগায় নিয়ে যাই, কি বলেন? ঠিক আছে, বলো কি বলতে চাও বলো। তাহলে আপনি স্বীকার করতেছেন না যে পৃথিবীর এই অবস্থার জন্য আপনি কিছুটা হইলে দায়ী? না, আমার কোনো দায় নেই। পৃথিবীর অসুখ করেছে, এ কথা আপনি মানেন তো? আরে ভাই, পৃথিবীর আবার অসুখ? পৃথিবীর অসুখ এটা কোনো কথা হইল? বন উজাড় করেছেন, নদী ভরাট করেছেন, গাছ কাটেছেন, অথচ আপনি করছেন পৃথিবীর আবার অসুখ। না, এগুলোর জন্য আমার কোনো দায় দায়িত্ব নাই। কি বললেন? আপনার কোনো দায় নেই? না, নাই। আমি যদি প্রমাণ করতে পারি যে আপনারও কিছু দায় আছে। কিসের দায়? কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে তোমার বলো? কি প্রমাণ? আপনাকে গ্রামের নাম কি? কৈকুরি। কৈকুরি, বাহ সুন্দর নাম। আচ্ছা, ওখানে কি নদী আছে? আছে। নদীখান কি জীবিত আছে? না, শুকিয়ে গেছি, মরে গেছি। মারলো কিটা? আরে ভাই, নদী কাবার মারে কি? প্রকৃতির জিনিস প্রকৃতিতে ছিল, শুকিয়ে গেছে, মরে গেছে, ব্যাস শেষ। মিথ্যে কথা। নদী খান ভরাট করিয়েছেন আপনি। আপনার মতো এই দুষ্টু লোকেরা অস্বীকার করতে পারে? আজান দিচ্ছে, আপনি মনে হয় নামাজ পড়বেন। মজার কথা কি জানেন?
কোনো দুর্যোগ আসলে পৃথিবীর মানুষেরা সৃষ্টিকর্তারে ঘন ঘন ডাকা শুরু করে দেয়, আর এই দেশের মানুষটা সবচেয়ে বেশি করে। সীমাহীন দুর্নীতি করতেছে, মানুষে ঠকাচ্ছে, ভণ্ডামি করতেছে, তারপর নামাজে বসে সৃষ্টিকর্তারে কষছে, প্রভু পানা দেও, পানা দাও প্রভু, প্রভু পানা দেও। মিশা বলা যাই, আবার আসবো। আপনার সাথে তো মেলা কথা আছে। খুকু, ওরে বাবা কত রাগ! মার পরে এত রাগ! খুকু বলে আমার লক্ষ্মী বাচ্চা মার কাছ থেকে সরে যাচ্ছে। মা শোনো, আমার লক্ষ্মী শোনো, খুকু শোনো, আমি তো কথা শোনো বাচ্চা, শোনো না শোনো। মার তো একটু কাজ আছে, মা যাবে আর চলে আসবে। না, আমি তোমাকে যেতে দিব না। তুমি বাসার বাইরে যেতে পারবে না। টিভিতে দেখো না বারবার বলছে ঘরে থাকুন, ঘরে থাকুন। তুমি ঘরের বাইরে যেতে পারবে না, ব্যাস। আচ্ছা শোনো, একটু কাজ করব হাসপাতালে যেয়ে, তারপর আবার চলে আসবো, যাবো আর আসবো। না, তুমি মিথ্যে বলছো। তোমরা বড়রা শুধুই মিথ্যে কথা বলো। গতকাল বাবা বলেছিল যাবে আর আসবে, কই এসেছে? তোমরা সবাই মিথ্যু। তুমি কোথাও যেতে পারবে না। কাপড় চেঞ্জ করো। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি রওনা হচ্ছি। জি স্যার, জি জি স্যার, আসসালামু আলাইকুম। খুকু, খুকু শোনো, শোনো মা, এরকম করে না, আমার যেতে হবে মা। মাকে বললাম তো তুমি যেতে পারবে না। মা গো, দাদু ভাই, মাকে যেতে দাও। হ্যাঁ, মাকে যেতে দাও। আরে আমি আছি না, আমি তোমাকে অনেক গল্প শোনাবো। শোনো, তোমাকে আমি যে রাজা রানীর গল্প শোনাবো, চোরের গল্প, পরীর গল্প, তারপর ধরো ইয়ে অনেক অনেক গল্প আছে আমার। অনেক গল্প হ্যাঁ। শোনাবে? না, আমি গল্প শুনতে চাই না। আমি বলছি মামুনি কোথাও যাবে না, ব্যাস কোথাও যাবে না। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ওই আপনাকে নেওয়ার জন্য তো হাসপাতাল থেকে ড্রাইভার আসছে। আচ্ছা, ওনাকে অপেক্ষা করতে বলেন, আমি এক্ষুনি নামছি। আচ্ছা ঠিক আছে, জি সালাম। এক মিনিট, নামতেছে। যাও, তুমি যাও। যেও না, যেও না, যেও না। হাত জিদ করে না খুকুমনি, আমার হাসপাতালে কাজ আছে। শোনো। চাচা বলেন তো আমি কি করি? যাক যাক না, তুমি চলে যাও, তুমি যাও যাও। শোনো দাদু ভাই, ছাড়ো। গল্প গল্প ছাড়ে না। আমি ভূতের গল্প বলবো। চল যাক, মামু যাক, চাচা, আপনি আমি আছি না। এই শোনো, আরে শোনো, আমি আছি তো। আরে এই শোনো মা। পথ ঘুরিয়ে দাদু ভাই, ও দাদু ভাই, আরে বাইরে তো এসো, বাইরে তো এসো। তোমাকে তো কইলাম মেলা গল্প বলবো, মেলা গল্প আমার কাছে আছে। দরজা খুলবো না। আচ্ছা শোনো শোনো শোনো, ঠিক আছে, ভূতের গল্প না, আমি তোমাকে তাহলে একটা ভালো গল্প কই। তোমাকে আমি ফুলপরির সাথে রোবটের গল্প কই। শোনো, এক ফুলপরির সাথে দেখা হয়ে গেল এক রোবটের, বুঝছো? আর রোবটটার নাম কি জানো? তুমি তো খুব পছন্দ করো রোবটের গল্প। সেই রোবটের নাম হইতেছে গিয়া ভ্যাবলাকান্ত। তুমি বোকাদের মতো এভাবে হাসছো কেন? রোবটের নাম কি ভ্যাবলাকান্ত হয়? শুনেছো কোনোদিন? এভাবে বোকাদের মতো হাসবে না। আর আমি এই পচা গল্প শুনতে চাই না।
ধাঁধা পছন্দ করো দাদু ভাই। হ্যাঁ, তোমাকে একটা আমি ধাঁধার গল্প কই। হ্যাঁ, ধাঁধার গল্প মানে ধাঁধা ধাঁধা। ধরো 3 অক্ষরে নামজার পানিত বাস করে, মাঝের অক্ষর কাটি দিলে আকাশে ওড়ে। বলো দেখি এটা কি? এটা তো খুবই সহজ, চিতল আর চিল। বাহ 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 বাহ, এই তো আরে আমার দাদু ভাই তো খুব বুদ্ধিমান। বাইরে তো হ্যাঁ, বাইরে আসো। মনে হয় বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। দেখো তো, দেখো। বাবা প্লিজ মা, তুমি আমার কাছে এসো না। আমি মাত্র বাইরে থেকে আসলাম, আগে হাত মুখ ধুয়ে নি। বাইরে থেকে এসেছো তো কি হয়েছে? আমাকে একটু কোলে নাও প্লিজ বাবা, প্লিজ। তোমাকে অবশ্যই কোলে নিব, আমি আগে হাত ধুয়ে নি। টিভিতে দেখো না বারবার কি বলে, যারা বাইরে থেকে আসবে তারা কি করবে, সাবান পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবে। হ্যাঁ, টিভিতে তো আরো অনেক কথা বলে, ঘরে থাকুন, ঘরে থাকুন। তোমরা কি ঘরে থাকো? আমাকে একটু কোলে নাও। ফুকো, তুমি তো জেদ করো কেন? শোনো শোনো শোনো, আমি বলবো, শোনো। রে, কি দুনিয়া আসলো! বাপের কোলত শহর পারে না। আমি একটা ভেজালত পড়ি গেলাম, আসলাম কোন কাজে, আর কথাটাই তো ঠিক মতো কভার করলাম না এখনো। হাসান, হ্যালো। চাচা, দরজাটা খোলো, সামনাসামনি কথা বলি। চাচা খুকুমণি কোথায়? ওই যে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিন। দরজা খোলার ব্যবস্থা করেন, ওকে একটু হাসি খুশি রাখার ব্যবস্থা করেন প্লিজ, প্লিজ চাচা। বাবাজি, ফোনে কেন কথা বলতেছো? দরজাটা খোলো, সামনাসামনি কথা বলি। তোমার কি সিমটম তাই মনে হচ্ছে। মানে তোমরা কি শিওর আছেন ভাই? হ্যাঁ, মানে টেস্ট 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 কি করাইছেন? না না, এখনো শিওর হয়নি, টেস্ট করতে দিয়েছি। তবে সিমটম যা বলছে, চাচা আমার অফিস থেকে একটা ইম্পর্টেন্ট কল এসেছে। হ্যালো, তুমি আবার আসছো? ভাইবেছিলাম রাতে এসে দেখা কর, কিন্তু যে সিচুয়েশন তাতে রাত পর্যন্ত অপেক্ষা করা সম্ভব হলো না। আপনার দেহে আমার খুব মায়া হচ্ছে। কেন মায়া হচ্ছে কেন? বুঝছে, আপনি একটা গ্যারা কলের মধ্যে পড়ে গেছেন। আপনি তো এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না। আপনি আয়েছেন ঢাকা শহরে বিশেষ একটা কাজে, কিন্তু এই করোনা আপনার করুণা করলো না, আপনার ঢাকায় আটকায় ফেললো। চলো ঘরে গিয়ে কথা বলি। হ্যাঁ, না না না, অসুবিধা নেই। আপনার ভাতিজা তো বাথরুমে গেছে, আর আপনার নাতনি সে তো অভিমান করেছে, এখন আর সে দরজা খুলবে না। তার সে কথাগুলো এনে সারি। আমি যাই, রাতে আবার আসবো। মা, তুমি আমাকে টাচ করো না, তুমি সরো। কেন? একটু টাচ করলে কি হয়? পরে করো মা, আমি আগে ফ্রেশ হয়ে নি। সরো মা, সরো, আমি ফ্রেশ হয়ে নি। মা, মা, মা,
সুমা, কখন ফিরেছো? এই তো তুমি বেরিয়ে যাওয়ার 1 ঘন্টা পর। তুমি কি সাসপেক্ট করছো? হ্যাঁ, সিমটম তো তাই বলছে। টেস্ট করেছো? হ্যাঁ, দিয়েছি। রিপোর্ট হয়তো কালকে পাবো। কর্তৃপক্ষ আমাকে হাসপাতালে ভর্তি হতে বলেছিল, আমি না করেছি। এখন মনে হচ্ছে হাসপাতালে ভর্তি হলে ভালো ছিল। কি ব্যাপার, তোমার শরীর দেখতেছি অনেক বেশি খারাপ। আমি আমার শরীরের অবস্থা ধরতে পেরেছি, করোনা সিমটম। আচ্ছা ধরো যে আমাদের করোনা হলো, তাহলে খুকুমনির কি হবে? আমার সোনা বাচ্চা মেয়েটা। সোমা প্লিজ, সোমা প্লিজ প্লিজ কেঁদো না, আমাদের কিচ্ছু হবে না। আমার সোনা মেয়েটা। প্লিজ প্লিজ সোমা কেঁদো না। আপনি যারে ফোন করতেছেন তারে তো পুলিশ খুঁজতেছে। মানে সে চাল চুরি করেছে। তুমি কি করে জানো? আমি কি করে জানলাম সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গিয়ে ঘটনা সত্য। সরকার গরিব মানুষের জন্য চাল বরাদ্দ করেছে স্বল্প মূল্যে, সেই চাল সে বাজার বিক্রি করে দিয়েছে। বলো কি? ওরে আল্লাহ, আপনি দিয়ে আকাশ থেকে বললেন, বুদ্ধিটা আপনি দেন নাই। আমি কি যাতা কথা বলতেছো তুমি? এই তুমি চলে যাও তো ভাই, চলে যাও এখান থেকে। তুমি চলে যাও এখান থেকে, দেখতেছো না একটা ঝামেলার মধ্যে আছি। যাও যাও। সামান্য একটা প্রশ্ন উত্তর দেন, চলে যায়। এখন আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, তুমি যাও, চলে যাও। চাইল্ড চোর সম্পর্কে আমার কাছে কিছু ইনফরমেশন আছে। তাই নাকি? বলো তো কি ইনফরমেশন? তাইলে তো আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হয়। আচ্ছা বলো, তোমার কি প্রশ্ন আছে বলো। তা আমি করছিলাম কি, আপনি জিরান আমি যাই, রাইতে আবার আসলাম। বৌমা, চাচা, আপনার ঘরে কি খুকু এসেছে? দাদু ভাই? না তো, আমার ঘরে তো আসে নাই। কোথায় গেল মেয়েটা? কি কার? খুকু, 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 পাওয়া গেল? গেল কোথায়? হ্যাঁ? চাচা, মেয়েটাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল মেয়েটা? কেমন কথা এটা? আমি হাসানকে ডাকি। হ্যাঁ? হাসান, 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 খোলো। এই খুকুমণি তোমার ঘরে? কই না তো, কেন? কি বলো? সারা ঘরে তো কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। কি বলছো? কোথাও নেই মানে? না, তুমি তো নিজেই ফোন করো তো। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। কোথায় গেল আমার মেয়েটা? স্যার, জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মিন্টু, আমাদের খুকুমণি কি নিচে নেমেছে? খুকুমণি? স্যার আমি তো দেখিনি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই ও তো নিচে নেই। নিচে নেই? তাহলে কোথায় গেল আমার মেয়েটা? দাঁড়াও, আমি দেখছি। সোমা প্লিজ।
আপনার মুখে মাস্ক কই? ভাই আমার কাছে তো মাস্ক নাই। আরে ভাই, বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মাস্ক নাই। আপনার কি মরণের ভয় নাই? যান যান, মাস্ক পরে আসেন, তারপরে আপনার কথা শুনবো। যান যান। ভাই মাস্ক কই পাই? আরে কি বলতেছে, মাস্ক তো এখন সবচেয়ে ভালো ব্যবসা। যান, ওই পথে ঘাটে রাস্তায় মোড়ে সব জায়গায় পাবেন। এই যান যান যান। এই শোনেন শোনেন শোনেন, এদিকে আসেন। এক কাজ করেন, এলেন এটা পড়েন। 20 টাকা। মানে মানে বোঝেন নাই? আরে মাস্কের দাম, ওইটা তো মাগনা দেই নাই। 20 টাকা দেন দেন। ভাই আমার কাছে তো টাকা নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা আপনি পড়েন। এখন বলেন কি বলবেন? ভাই আমার একটা চাকরির দরকার, খুব দরকার। কি? ভাই একটা চাকরির দরকার। না, চাকরি? এই মিয়া, এই আপনি পত্র পত্রিকা দেখেন না? খোঁজ খবর কিছু রাখেন না? আরে জাগো চাকরি আছে এখনো, তারাও ছাঁটাই হইতেছে। ছাঁটাই মানে বোঝেন তো নাকি? মানে সকালবেলা অফিসে যাচ্ছে আর ওই বিকেলবেলা হাতে কাগজ ধরাই দিচ্ছে, গুড বাই গুড বাই। চাকরি চাকরি আসছে না রে ভাই, আমার কাছে কোনো চাকরি বাকরি নেই। যান যান যান, অন্যদিকে দেখেন। হ্যাঁ হ্যাঁ, কই কই আছে? তুমি গেট দাঁড়াও, গেট দেখো, আমি দেখতেছি। সোমা প্লিজ, তুমি একটু শান্ত হবে। আমার মেয়েটা বোধহয় অভিমান করে কোথাও চলে গেছে। সোমা প্লিজ, কেয়ারটেকার তো বললো। আমি এত কিচ্ছু শুনতে চাই না, তুমি যেখান থেকে বলো আমার মেয়েকে এনে দাও। আমি আচ্ছা ঠিক আছে, তুমি তুমি আগে একটু শান্ত, আমি দেখছি প্লিজ। হ্যালো, কে বলছেন? হ্যাঁ ভাই, আমিরুল বলছিলাম চ্যানেলাই থেকে। হ্যাঁ বলেন। আপনাদের তো বিশাল একটা ধন্যবাদ প্রাপ্য, আসলে ধন্যবাদ দেওয়া দরকার। ধন্যবাদ? ধন্যবাদ কিসের জন্য? এই করোনা সংকটে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন, আপনারাই তো আমাদের স্যালুট নেবেন। চ্যানেলে নিশ্চয়ই দেখেন রেগুলার, আমরা তো একটা আইটেম করি নিউজের মধ্যে, ওই যে ফ্রন্টলাইন ফাইটার আইটেমটা দেখেছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যানেলের এই উদ্যোগ তো প্রশংসা পাচ্ছে। এই আচ্ছা, ভাবি তো মানে ডাক্তারি, তাই না? জি। আচ্ছা, ভাবি আর আপনাকে এই আইটেমটার মধ্যে একদিন আনতে চাই, একটু আসবেন কি প্লিজ? হ্যাঁ অবশ্যই করব। আমি না একটা সমস্যা নিয়ে আছি, আমরা এই ব্যাপারে পরে আলাপ করি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। দেখো না মেয়েটা কই গেল, দেখো। প্লিজ সোমা, তুমি একটু শান্ত হবে, আমি দেখছি প্লিজ। এই মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? এভাবে কেউ যায়? চলো, চলো, চলো। কোথায় পেলে? ছাদে ছিল। ছাদে? হ্যাঁ, গিয়ে দেখি আকাশের দিকে তাকায় গুড়ি গুড়ি করে খেয়ে বলতেছে। তোমাকে অনেক ধন্যবাদ। দেখেন তো কাণ্ডটা। বাবাজি, একটু তোমার সাথে আমার কথা ছিল। জি চাচা বলেন। একটু বসি। আসো। তোমার শরীর তো বুঝি বেশি ভালো না? মানে বৌমার শরীরও তো খুব ভালো না, বেশ কাহিল মনে হইতেছে। মানে কি থেকে যে কি হয়ে গেল, এখন কি করি বলো তো? কি ব্যাপার বলুন তো চাচা। না ওই যে মানে তোমাকে তো বলছিলামই আগে, যে কাজটার জন্য আসছিলাম, তুমি তো মনে হয় এই সময় আর কাজটাতে কোনো হেল্প করতে পারতেছো না। চাচা
অবস্থা তো তেমন ভালো না। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারতেছি। তা আমি তাইলে না হয় বাড়িতে চলে যাই। বাড়ি যাবেন কিভাবে? চারিদিকে তো সব লকডাউন। না না, আমার সঙ্গে একজনের দেখা হয়েছে। আমাদের নর্থ বেঙ্গলের বাড়ি, রেন্টেকারের ব্যবসা আছে। আমাকে সে বলল যে রাইতে রাইতে যদি রওনা দেওয়া যায় তো অসুবিধা নেই, যাওয়া যাবে। চাচা, আপনি ভয় পাচ্ছেন? ভয়? করোনার ভয়? না না, ভয়? আরে ভয় কিসের ভয়? না, ভয় পাবো কেন? ভয় মানে আল্লাহর দুনিয়ায় আল্লাহর গজব তো কিছু করার নাই, তাই না? আল্লাহর হাতে সব। আর তাছাড়া আমি যেটা মানে ভাবতেছি যে কাজটা যখন হইল না, তাইলে আর খালি খালি এখানে পড়ে থেকে লাভ কি? মানে তোমার খালি ভাতের নষ্ট। তাই আমার মনে হয় যে আমি চলি যাই। এপাশে বাড়ি থেকে কোনো খবর টবর পাইতেছি না। ওপাশে আবার খবর পেলাম যে এই আমাদের মতি চেয়ারম্যান, সে নাকি চাউলের ওই রিলিফ টিলিফ নিয়ে কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। পুলিশও নাকি খোঁজাখুঁজি করতেছে। এগুলো একটু ঝামেলা না? আমার মনে হয় বাড়ি যাই আমি, সেটাই ভালো হয়। আপনি কবে যেতে চান বলুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। খুব কষ্ট হচ্ছে? আমার খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। এই পানিটা খাও, আরাম পাবে। হ্যাঁ, পানিটা খাও। এক কাজ করো, তুমি এই নাম্বারে ফোন করো। যে ফোন ধরবে তার নাম হচ্ছে সামাদ। তাকে আমার নাম বলবে। আমি আমি হাসপাতালে ভর্তি হতে চাই। আসসালামু আলাইকুম। সামাদ সাহেব বলছেন? জি, আমি মিসেস হাসান বলছি। ওয়ালাইকুম আসসালাম। ওর তো খুব শ্বাসকষ্ট হচ্ছে, হাসপাতালে ভর্তি হতে চাইছে। শোনো, চলো আমি তোমাকে হাসপাতালে দিয়ে আসবো। তুমি হাসপাতালে কেন যাবে? তাহলে আমাদের খুকুমণি কার কাছে থাকবে? খুকুকে চাচার কাছে শুয়ে দিয়ে আসছি, ও ঘুমাচ্ছে। আমি তোমাকে হাসপাতালে রেখেই চলে আসবো। না সুমা, না, তুমি বাসায় থাকবে। আমি তোমার সঙ্গে হাসপাতালে যাব। আমি ওকে হসপিটালে ভর্তি করে দিয়ে চলে আসব। আপনি একটু খুকুর দিকে খেয়াল করেন। মা, আমি মনে হয় সাথে যাই। না না, আপনার যাবার দরকার নেই চাচা, আমি ওকে ভর্তি করে দিয়েই চলে আসব। খুকুর দিকে একটু। আচ্ছা। চাচা, প্লিজ আমার মেয়েটাকে দেখে রাখবেন। ঠিক আছে বাবা। আর আমার জন্য একটু দোয়া করবেন। চলো চাচা, আসছি। আচ্ছা, যাও যাও। না না,
এখানে আর থাকা যাবে না। তুই কথা বলো না, কথা বলো না, আমরা চলে আসছি হাসপাতালের কাছাকাছি, কথা বলো। আরে ভাই কথাটা ভালো করে শোনো, আমরা যে হাও হাও করতেছো, আমি তো যাবো। আমি কি ঢাকায় এসে এখানে নাচানাচি করতেছি, ফুর্তি করতেছি, আনন্দ করতেছি? হ্যাঁ, ঢাকায় তো আসি আমি ফাঁসি গেলাম, কোনো কিছু নাই, যোগাযোগ বন্ধ, প্লেন নাই, ট্রেন নাই, বাস নাই, আমি যাবো কেমন করে রে ভাই? হ্যাঁ, না না, ব্যবস্থা একটা হয়েছে, একটা রেন্টেকার আমি ঠিক করছি গাইবান্ধার চ্যানেল, রাইতের মধ্যে আমি রওনা দিচ্ছি, আজকে রাত্রের মধ্যেই রওনা দেবো। হ্যাঁ, কিন্তু তার আগে আসল কথা, মতি চেয়ারম্যান এদিক ওদিক যাওয়ার আগে ভালো করে বুঝে কম, ওর পুলিশের সমস্ত ঝামেলা আমি নিলাম, পুলিশের যে ঝামেলা হোক সেটা আমার ব্যবস্থা আমি করবো, কিন্তু আমার কি হবে, আমার ভাগটা কি, আমার শেয়ারটা কি দেবে সে, সেই ব্যাপারটা ওর সাথে ভালো করে বসিয়ে একটা ফায়সালা করে ফেলাম। পাওয়া যাবে না? কেন পাওয়া যাবে না? আশ্চর্য, আপনার মতো এমন নিয়ম খারাপ আর পাষাণ মানুষ আমি আমার জীবনে দেখি। আবার আসছো তুমি? কি চাও? কিছুই না, এই যে অবশ শিশুটা, ও যখন জায়গা দেখবে যে আপনি নাই, ওর মনের অবস্থা কি হবে উনি ভেবে দেখেছেন? তাছাড়া ওর বাবা মারে আপনি কথা দিয়েছিলেন এই বিপদের সময় আপনি পাশে থাকবেন, এখন আপনি চলে যাচ্ছেন। কিছু করার নেই, আমার কিছু করার নেই, কোনো উপায় নেই। ওর মা আসা পর্যন্ত অপেক্ষা করেন। না, আমার ধারণা তার মারও করোনা হয়ে গেছে, সে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। তাইলে তো আপনার নৈতিক দায়িত্ব এই অবুঝ শিশুটারে আগলায় রাখা। এসব নীতি কথা আমার কাছে কিছু কবা না, চুপ করে থাকো। আপনার ছেলে যখন ফাঁসির মঞ্চে যেতে বসেছিল তখন ওর বাবা আপনাকে সহযোগিতা করে নাই? আপনার স্ত্রী যখন মুমূর্ষ অবস্থায় ছটফট করতেছিল তখন ওর মা আপনাকে সহযোগিতা করে নাই? তাকে অবদানের কথা আপনি ভুলে যাচ্ছেন। চুপ করো, আমি এসব কিছু শুনতে চাই না, তুমি চুপ করে থাকো। আপনার কাছে শেষ প্রশ্ন। না না, কোনো প্রশ্ন নাই। আপনার বিবেকের কাছে একটা শেষ না, আমি কোনো প্রশ্ন উত্তর দেবো না। চলে যাও এখান থেকে, চলে যাও বলছি, চলে যাও। না, আমি প্রশ্ন উত্তর দেবো না, আমি কোনো প্রশ্ন উত্তর দেবো না। চলে যাও এখান থেকে, চলে যাও। আমি এখানে কেন? দাদু ভাই তুমি ঘুমাও, দাদু ভাই ঘুমাও। হ্যাঁ দাদু ভাই, শোনো তো, মা আসবে, তোমার মা আসবে, শোনো। ও টেলিফোন, ওরে ফোন। হ্যালো, সোবান সাহেব বলছেন? হ্যাঁ বলছি। কে বলছেন? কে? আমাকে চিনবেন না, আমি হাসান সাহেবের বন্ধু। জি বলেন। আঙ্কেল, একটা খবর ছিল। নিশ্চয়ই জানেন হাসান সাহেবকে হাসপাতালে ভর্তি করাতে এসেছিলেন ভাবি। হ্যাঁ। হাসান সাহেবকে হাসপাতালে ভর্তি করানোর পর ভাবিও বেশ অসুস্থ বোধ করতে থাকেন, তাই তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আচ্ছা, তাই নাকি? আপনি তো বাসায় আছেন, ওদের মেয়েটাকে একটু দেখবেন প্লিজ। জি, দেখবো। এটা তো আমার নৈতিক দায়িত্ব। তার মানে দুইজনেরই করোনা। সর্বনাশ, আর এক মুহূর্ত না।
বাইরে থেকে যদি কেউ আসে মাস্ক ছাড়া কেউ কিন্তু ঘরের মধ্যে ঢুকবে না। সবার হাতে হ্যান্ড স্যানিটাইজার জন্য মারা হয়, ঠিক আছে? অবশ্যই। হ্যাঁ, ভিক্ষুক আসলেও আমি বলছি মাস্ক পরে আসতে, নাহলে ভিক্ষা পাবা না। আর আসলে প্রত্যেককে আমি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিই। খুব ভালো, খুব ভালো, গুড। আচ্ছা, ওই আমার বক্সটা আছে উপরে। হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম। স্যার, সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম। স্যার কোথাও যাচ্ছেন নাকি? ওই একটু একটু কাজ আছে, চলে আসবো। একটু চলে ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছেন যে? ব্যাগ একটু কাজ আছে ব্যাগের আর কি। হ্যাঁ, চলে আসবো, এখনই চলে আসবো। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম স্যার। বাবা তুমি কোথায়? মামুনি তোমরা কোথায় গেলা? আসো না কেন? আসো না কেন? কি হ্যাঁ মতলব কি পালাচ্ছেন? হ্যাঁ বাবা 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 তুমি কোথায়? তুমি কোথায় গেলা? তুমি কোথায় গিয়েছো? আসো না কেন? তোমরা কোথায়? কোথায় গেলা? বাবা তোমরা কোথায়? তোমরা কোথায়? আসো না কেন? তোমরা কোথায় গেলা বলো? তুমি কোথায়? মামুনি বাবা দরজা তো খুলছে না। মামুনি, আমি তোমার কেয়ারটেকার আঙ্কেল। তুমি কি বাসায় একা? হ্যাঁ আঙ্কেল, আমার খুব ভয় করছে। মামুনি বাবা। মামুনি, তুমি কোনো চিন্তা করো না, আমরা আজকে আমরা ব্যবস্থা করতেছি। হ্যাঁ, দেখতেছি। এই রতন ভাই, রতন ভাই একটু আশা লাগবে যে। হ্যাঁ, একটু ওই একটা তালা খুলতে হবে। কি বললেন? আপনি ঢাকার বাইরে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ রতন ভাই, ফোন রাখবেন না। ওই কারোর একটা নাম্বার দেন না ভাই, যারা এখন আছে ঢাকায়। হ্যাঁ, খুব দরকার, খুব দরকার। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আরে নাম্বার তো কেটে দিল। এখন কি করো? এখন তো ঘরের মধ্যে একটা ব্যবস্থা তো করতে হবে না? চলো চলো, নিচে চলো, দেখি কি করবো। মামুনি বাবা
মা ধরো তুমি বিপদে পড়েছো, তোমার আশেপাশে কেউ নেই, তখন তুমি কি করবে? তুমি একদম ভয় পাবে না, কান্নাকাটিও করবে না, সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করবে। কি পারবে না? পারবো। এই তো আমার লক্ষ্মী মা। শোনো মা, তুমি যদি কখনো বিপদে পড়ো আল্লাহকে স্মরণ করবে, দেখবে আল্লাহ তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। মনে থাকবে? মনে থাকবে। তালা ভাঙার আগে মালিক একটু জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? আরে তাহলে তুমি ফোন দিতেছি, ফোন তো বন্ধ। এখন এই ঘরের মধ্যে মেয়েটা কি কি অবস্থা হচ্ছে? হ্যাঁ ভাঙো ভাঙো, যা করে আল্লাহ 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 ভরসা। যাও ভাঙো। ভয় পাই না, আমরা খুলতেছি। হুকুমনি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হাত চালাও। কুকু, খুকু, কুকুমনি, মামনি, আম্মু, এই, কুকু, আসেন, কুকুমনি, মামনি, কুকু, মামনি, কুকু, মামনি, কুকু, আমি তো আঙ্কে। কুকু, মামনি, কুকুমনি, কুকু, ভয় করতেছে। এই ঘরটা মনে আছে। চলো চলো, কুকু। আল্লাহ, তুমি তো সবই জানো, আমাদের পৃথিবীটাকে ভালো করে দাও। আমার মামা